আল্লাহর ডাক থামায় কার এমন সাধ্য? বলছিলাম হজযাত্রী আমেরের এক অবিশ্বাস্য কাহিনী। লিবিয়ার একজন সাধারণ যুবক আমের, তার ভাগ্যে লেখা ছিল এক অবিশ্বাস্য, বিস্ময়কর, অলৌকিক হজযাত্রা। অন্য সব মুসলমানদের মতো আমেরও চেয়েছিলেন আল্লাহর ঘরে যেতে, হজ করতে। লিবিয়ার দক্ষিণ অঞ্চল থেকে আসা আমের আল মনসুর গাদ্দাফি হজের সকল প্রস্তুতি সম্পূর্ণ করে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঠিক তখনই শুরু হয় তার নিয়তের পরীক্ষা। তিনি বুঝতে পারেন একটা নাম তাকে কতটা বিপদে ফেলতে পারে। তার নামের শেষে গাদ্দাফি থাকায় নিরাপত্তা বাহিনীরা তাকে আটকায় এবং সন্দেহ করে। একসময় শাসক ছিলেন মোহাম্মদ গাদ্দাফি। তার নামের সাথে মিল থাকায়, শেষে গাদ্দাফি মিল থাকায় তাকে আটকে দেওয়া হয়। যখন তদন্ত করে তাকে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হয়, তখন রীতিমতো সব হজযাত্রীরা প্লেনে উঠে গেছে এবং বন্ধ করে ফেলেছে, এবং পাইলটের স্পষ্ট সিদ্ধান্ত দরজা না খোলার ফলে তাকে রেখে বিমান চলে যেতে বাধ্য হয়। পাশে থাকা অফিসাররা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তুমি মন খারাপ করিও না, হয়তো এটা তোমার ভাগ্যে ছিল না। আমেরের স্পষ্ট এবং অটল নিয়ত, তিনি ওখান থেকে যাবেন না যতক্ষণ পর্যন্ত হজের ফ্লাইটে তিনি ওঠেন। কিন্তু ভাগ্যের কি খেলা, বিমানটি কিছুদূর যাওয়ার পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ঠিক তখনই বিমানটি ঘুরে আসতে বাধ্য হয় এবং প্রস্তুতিকালেও আমেরকে জায়গা দেওয়া হয়নি, দরজা খোলা হয়নি। পাইলট বলেছিলেন এটা তাদের নিয়মের বিরুদ্ধে, তাই তাকে দেওয়া হয়নি। ফলে আবারও প্লেনটি তাকে রেখেই চলে যেতে বাধ্য হয়। ঠিক ভাগ্যের আবার কি খেলা, বিমানটি আবার যান্ত্রিক ত্রুটি হয় এবং বিমানটি আবার ফিরে আসতে বাধ্য হয়। তখন পাইলট সেই ঘোষণা দেন, আমের যতক্ষণ পর্যন্ত না বিমানে বসছেন ততক্ষণ পর্যন্ত বিমান তিনি চালাবেন না। আমের শেষ পর্যন্ত ওই প্লেনে চড়ে এবং পাইলট হজের উদ্দেশ্যে রওনা দেয় এবং তিনি সুস্থভাবে ওই প্লেনে চড়ে, ওই ফ্লাইটে চড়েই সৌদি আরবে গিয়ে পৌঁছান হজ করার উদ্দেশ্যে, এবং তাকে সাদরে বরণ করে নেওয়া হয়। আপনার নিয়ত যদি শক্ত থাকে, শক্তিশালী থাকে, আর আল্লাহ যদি আপনার ভাগ্যে রাখে, পৃথিবীর কেউ আপনাকে থামাইতে পারবে না। জীবনে অনেক বাধা আসবে, কিন্তু যদি মন থেকে চাও আর আল্লাহকে যদি ডাকে, তাহলে ঠিক কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। হজ শুধু একটি ভ্রমণ নয়, এটি আল্লাহর নিয়ামত।